जय हिंद बंधुरा। तो তোমরা যারা যারা এসএসসি জিডির এক্সাম দিচ্ছ কিংবা আগামী দিনে এসএসসি জিডির এক্সাম দেবে, শুধু জিডি বলে না, যারা সিপিওর ক্ষেত্রে সিজিএলের ক্ষেত্রে যে সমস্ত এসএসসি যে রিক্রুটমেন্টগুলো কন্ডাক্ট করা হয়, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে এসএসসির অফিসিয়ালি পেজে তোমাদের একটা নিউ একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে 22শে ফেব্রুয়ারি 2024 যে তোমাদের একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এখানে বলা রয়েছে লঞ্চিং অফ নিউ ওয়েবসাইট অফ কমিশন, ঠিক আছে। তো এখানে যদি তোমরা ক্লিক করো যে নিউ নোটিফিকেশানে কী বলা রয়েছে, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা জানতে পারবে। জিডি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা প্রযোজ্য। এখানে তোমরা দেখতে পারবে নিউ নোটিফিকেশানে তোমাদের একটা নতুন যেটা রয়েছে, একটা আপডেটেড কিন্তু একটা ওয়েবসাইট বানানো হয়েছে, যেখান থেকে তোমরা সমস্ত কিছুর নোটিফিকেশান, সমস্ত কিছুর আপডেট এবং সমস্ত কিছুর যে রেজাল্ট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো এখানে প্রেজেন্টলি টাইমে তোমরা দেখতে পাচ্ছ দ্য স্টাফ সিলেকশন কমিশন টেক্স প্রাইড ইন অ্যানাউন্সিং যেটা রয়েছে দ্য লঞ্চেজ অফ এ নিউ ওয়েবসাইট, ঠিক আছে। নিচে আসলে এখানে দেখতে পারবে অল ক্যান্ডিডেট আর যেটা রয়েছে অল ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ডু ফ্রেশ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেখানে ওটিআর বলা হচ্ছে, ঠিক আছে, অন দ্য নিউ ওয়েবসাইট অফ দ্য কমিশন দ্যাট ইজ, যেখানে এখন বর্তমান সময় রয়েছে ssc.gov.in অ্যাস, যেটা রয়েছে ওটিআর, যেখানে তোমাদের করতে হবে যেটা নিউ নোটিফিকেশান। এখানে তোমরা নিউ যেটা ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ssc.nic.in, ঠিক আছে। তো এখন যে তোমাদের এই ssc.nic.in রয়েছে, তো এখন কিন্তু যারা 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 জিডি কনস্টেবলের ক্ষেত্রে এক্সাম দিচ্ছ, তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু আপডেট নোটিফিকেশান বেরোলে কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এখানেই চলে আসবে। শুধু জিডি কনস্টেবলের ক্ষেত্রে না, এসএসসি যেই সমস্ত রিক্রুটমেন্টগুলো কন্ডাক্ট করায় সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখতে পারবে যে তোমাদের যে নতুন যে ওয়েবসাইটটা যে তোমাদের যেটা নতুন যে ওয়েবসাইটটা তোমাদের আপডেট হয়েছে, তো এখানে আসলে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পারবে যে এখানে যেটা তোমাদের রয়েছে যে সমস্ত কিছু যে এসএসসি যে নিউ যে ওয়েবসাইটটা যদি খোলো, তাহলে কিন্তু তোমাদের এরকমটা চলে আসবে, ঠিক আছে। যে এসএসসি যে নিউ যে ওয়েবসাইটটা রয়েছে তোমাদের কিন্তু এরকম চলে আসবে। এবং নিচে আসলে তোমরা এখানে দেখতে পারবে সমস্ত নোটিফিকেশান বোর্ড, এখানে তোমরা দেখতে পারবে সমস্ত নোটিফিকেশান কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তারও যদি তোমরা নিচে চলে আসো, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে যে তোমাদের যেটা রয়েছে অ্যাপ্লাই তোমরা পেয়ে যাবে। কোনো রকম যদি অ্যাডমিট কার্ড চলে আসে, কোনো রকম যদি কিছুর অ্যাপ্লাই হয়, অ্যাডমিট কার্ড চলে আসে, রেজাল্ট যদি কোনো কিছু চলে আসে এবং অ্যান্সার কি যদি তোমাদের চলে আসে, সমস্ত কিছু আপডেটেড কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। যারা জিডি কনস্টেবলের ক্ষেত্রে এক্সাম দিচ্ছ, তোমাদের অ্যান্সার কি সম্ভবত এই যে ওয়েবসাইট, এই অ্যান্সার কি এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে চলে আসবে যখন আপডেট দিয়ে দেবে, ঠিক আছে। তো এই পেজটা কিন্তু তোমাদের এখন প্রত্যেকের যেটা করতে হবে, লগ ইন করতে হবে, যেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেখানে বলা রয়েছে ওটিআর। তো এখানে তোমরা লগ ইন বাটনে যখন ক্লিক করবে, তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তোমরা নিচে লগ ইন অপশানে ক্লিক যদি করো, তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে সমস্ত কিছু যে তোমাদের ডিটেলস কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে যে তোমাদের লগ ইন বাটন রয়েছে, এখানে যে তোমাদের রয়েছে ইউজার যেটা রয়েছে ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর তোমাদের রয়েছে পাসওয়ার্ড এবং যে তোমাদের ক্যাপচা রয়েছে, বলছে তোমরা যদি লগ ইন করো, লগ ইন করবার পর তোমাদের যেটা রয়েছে সমস্ত কিছু তোমাদের কিন্তু সামনে সেটা চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের নিউ একটা ওয়েবসাইটের ক্ষেত্রে একটা রয়েছে। এখানে তোমরা দেখতে পারবে যে কিভাবে আসবে। এই যে তোমাদের চলে আসলো যে পার্সোনাল ডিটেলস রয়েছে, পাসওয়ার্ড ক্রিয়েশন রয়েছে, অ্যাডিশনাল ডিটেলস রয়েছে, ডিক্লারেশন রয়েছে, ঠিক আছে। এরপর নিচে আসলে তোমাদের এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবার পর তোমাদের যে পার্সোনাল ডিটেলস রয়েছে, যে প্রাইমারি যে পার্সোনাল ডিটেলসগুলো, তোমাদের আধার কার্ড আছে কি নেই, আধার কার্ড নাম্বার, সমস্ত কিছু ডিটেলসগুলো তোমরা ফিল করে কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের যেটা রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু এটা করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট করে, ঠিক আছে। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো, যারা জিডি কনস্টেবল ক্ষেত্রে এক্সাম দিচ্ছ তাদের অ্যান্সার কি সম্ভবত সমস্ত আপডেট কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের সম্ভবত যেটা পাবলিশড হবে। শুধু জিডি কনস্টেবল ক্ষেত্রে না, এসএসসি যেই সমস্ত রিক্রুটমেন্টগুলো তোমাদের যেটা রয়েছে, যেই সমস্ত রিক্রুটমেন্টগুলো তোমাদের কন্ডাক্ট করায়, সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের চলে আসবে। তো আশা করবো বুঝতে পেরেছো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।